অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ করেছে ছাত্রদল। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বিকেল 4টার দিকে সিদ্দিককে ধরে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যায় ছাত্র জনতা। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধি বাম, কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল। নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের। সুযোগ পেলেই তোষামোদি করতেন আওয়ামী লীগের। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, উনি তারেক রহমান বা আমাদের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগ সরকারের পক্ষে থেকে অনেক কুটির কথা বলছে, বা আপনার উনি যে কাজগুলো করছে সবগুলো খারাপ ছিল। কারণ আমি জেল খেটেছি, আমি মামলা খাইছি, আমি ছাত্র আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছি, অনেক নির্যাতন হয়েছে। ওই হিসাবে সিদ্দিকের মতো যারা দালাল আছে তাদের প্রত্যেককে এইভাবে ধরে এনে থানায় গণদোলাই দিয়ে করা এটা উচিত। বাকি দলের সাড়ে শেখ হাসিনা দলের সাড়ে না, এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দোষছে, এই জন্য পলাইয়া গেছে। যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো। কিসের অভিনেতা অভিনেত্রী, এরা সবচেয়ে বড় হইলে এরা খুনি। অভিনয়ের আড়ালে বাস্তবিক দোসুর ঠান্ডা মাথার এক খুনি ছিলেন এই অভিনেতা সিদ্দিকুর রহমান। বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করে বিভিন্ন সময় দালালি করত এই সিদ্দিকুর রহমান। তিনি এই কথাও বলেছিলেন, বাঘের থাবায় মিস হলেও শেখ হাসিনার থাবায় মিস হয় না। তবে তিনি এই কথা আর জানতো না, বাঘের থাবায় মিস হলেও জনগণের থাবায় কখনো মিস হবে না। সেই কারণেই ইতিমধ্যেই দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনগণ সিদ্দিকুর রহমানকে ঘনদোলাই দিয়ে আইনের হাতে তুলে দিয়েছেন এবং সিদ্দিকুর রহমানকে ফাঁসি দেওয়ার দাবি করেছেন জনগণ। সেই বিষয়ে ভিডিওর শুরুতে দেখেছেন শিরোনাম কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক আসুন এবার আমরা দেখে আসবো এই সিদ্দিকুর রহমানকে ফাঁসি দেওয়ার দাবি করেছেন জনগণ, এবং তার পূর্বে একটু দেখে আসবো এই সিদ্দিকুর রহমান আগের কি কি কুকর্ম করেছেন সেই সিসিটিভির ক্যামেরা ভিডিওগুলো। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, উনি তারেক রহমান বা আমাদের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগ সরকারের পক্ষে থেকে অনেক কুটির কথা বলছে, বা আপনার উনি যে কাজগুলো করছে সবগুলো খারাপ ছিল। কারণ আমি জেল খেটেছি, আমি মামলা খাইছি, আমি ছাত্র আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছি, অনেক নির্যাতন হয়েছে। ওই হিসাবে সিদ্দিকের মতো যারা দালাল আছে তাদের প্রত্যেককে এইভাবে ধরে এনে থানায় গণদোলাই দিয়ে করা এটা উচিত আমি মনে করি। তাইলে বিভিন্ন যে সামনে যে দিনগুলো আমরা নির্বাচন চাচ্ছি, তার নির্বাচন হলে এরকম দালাল আর তৈরি হবে না। হাসিনার দোষর কেউ যারা যেখানে পাবো আমরা সেখান থেকে এরকম ভাবে ধরে গণদোলাই দিয়ে তারপর পুলিশের শপথ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন টোটালি হাতে তুলে নিতে চাই না, কারণ আমরা চাই এদের শিক্ষা হোক। আপনাদের এই সংবাদের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখুক যে এই কুলাঙ্গাররা এখনো কিভাবে মুখ ফুলাইয়া চলে। এদেরকে অ্যারেস্ট করা হয় না, কিন্তু আমাদেরকে ধরে ধরে এদেরকে বের করতে হয়, আমাদেরকে এদেরকে ধরে দিতে হয়, অথচ এদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে। হ্যাঁ, বাকি দলের সাড়ে শেখ হাসিনা দলের সাড়ে না, এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দোষছে, এই জন্য পলাইয়া গেছে। যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো। কিসের অভিনেতা অভিনেত্রী, এরা সবচেয়ে বড় হইলে এরা খুনি। আইন আমার হাতে তুলে না নিয়ে আমরা থানায় সোপর্দ করবো। বিশেষ করে যখনই আমি সিদ্দিককে দেখতে পাই, আমার ঢাকা মহানগর পূর্বের সাধারণ বিপ্লব সাধারণ মান সম্পাদক হান্নান সামি ভাইকে আমি কল দিই, ভাইকে যখন বলি সে আমাকে বলে ঠিক আছে সিদ্দিককে ধরে তুমি থানায় সমর্থন করো। গুলশান থানায় আপনার সিদ্দিকের নামে আপনার এই যে হত্যা, বিশেষ করে বৈষম্যের যে আপনার যে 2000+ ছাত্র যে হত্যা করা হলো, গুম করা লাশ পূরণ হলো, এই হত্যার মামলা সে একজন আসামি। এবং এই সিদ্দিক আপনার বাংলাদেশকে নিয়ে তিনি প্রতিটা মুহূর্তে তিনি কুরুচি সম্পূর্ণ তিনি কথা বলেছেন। বিশেষ করে আপনি জানেন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি জঘন্যতম আপনার তার ফাঁসি হিসেবে জঘন্যতম তিনি কথা বলেছেন। এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন দেখছেন যে ব্যালট রাখা হয়েছিল, তখন তিনি একটা কথা বলেছিলেন যে আপনার বাঘের থাবা মিস হতে পারে, হাসিনা থাবা মিস হয় না, তিনি এই কথা বলেছেন। এবং আমরা দেখেছি আপনার বিভিন্ন সময় আপনার এই যে যৌক্তিক আন্দোলন তিনি আওয়ামী লীগের দোষদের পক্ষ নিয়ে তিনি
বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের তিনি জঘন্যতম কুরুচিপূর্ণ এবং ডিরেক্ট বিশেষ করে বৈষম্য আন্দোলনে যখন গুলি বর্ষণ করা হয় তখন তিনি কিন্তু আপনার সেই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ না নিয়ে তিনি কিন্তু দোষদের পক্ষ নিয়ে তিনি সরাসরি তিনি গুলির ইসে তিনি ছিলেন। আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার আমার ফোন করে এবং বলে যে মিন্টু রোডে ওইখানে যে সিদ্দিকুর রহমান যিনি অভিনেতা, উনি আওয়ামী লীগের দোসর এবং স্বৈরাচার হাসিনার দোসর। অভিনয়ে সফলতার পর সিদ্দিকের ইচ্ছা হয়েছিল রাজনীতি করার। অভিনয় থেকে রাজনীতি, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দৃষ্টান্ত আছে এই পথে সফলতার। তবে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধি বাম, কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল। নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের। সুযোগ পেলেই তোষামোদি করতেন আওয়ামী লীগের। আমি সিদ্দিকুর রহমান রাজনৈতিক পরিবার থেকে এসেছি, সেটা শুধু আমার 14 জেনারেশনের ভিতরে কোনো অভিনেতা অভিনেত্রী নেই, বাট আমার 14 জেনারেশনের ভিতরে নেতা রয়েছে। অতএব আমি মনে করি আমার বাবার মুখ থেকে যেহেতু আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি, অতএব ওই স্লোগানটা যতদিন আমার কণ্ঠনালীতে থাকবে ততদিন সিদ্দিকুর রহমান সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করবে। 2018 সালের নির্বাচনে টাঙ্গাইল 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক। বিশেষ করে ঢাকা 17 উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সবার নজর কাড়েন তিনি। তবে কোনোবারই আওয়ামী লীগের প্রার্থী হতে পারেননি সিদ্দিক। তোষামোদি পর্যায়ে থাকলে হয়তো তৈরি হতো না সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জনরোষ। সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেতে শুরু করেছিলেন শীর্ষ রাজনৈতিক নেতাদের চরিত্র হনন। সভা সমাবেশে হিংসাত্মক বক্তব্য দিয়ে ফেনা তুলতেন। যে লন্ডন স্থল বাংলাদেশের দূতাবাসের যে ভাঙচুর এবং বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিং থেকে আমরা বলতে চাই তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে। কারণ তারেক জিয়া এমনিতে খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং 24 জুলাই বিপ্লবের পর দীর্ঘদিন লুকিয়েছিলেন অভিনেতা সিদ্দিক। বিপ্লবের 9 মাসের মাথায় হঠাৎ রাজধানীতে দেখা মেলে অভিনেতা সিদ্দিকের। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে চিনে ফেলেছে। অনেকে পুলিশের হাতে তাকে তুলে দেওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সিদ্দিককে আটকে তেমন আগ্রহ দেখা যায়নি পুলিশকে। এমন অবস্থায় জনতার ক্ষোভ গিয়ে পড়ে অভিনেতা সিদ্দিকের উপর। অভিনেতা সিদ্দিকের বিষয়ে জানতে গেলে গণমাধ্যমে রমনা থানা ডিউটি অফিসার জানান, স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। মব সৃষ্টি করে তার উপর এই হামলা করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর থানা পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যারা গণপিটুনি দিয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে এক বিধ্বস্ত সিদ্দিককে। তার উপর নির্যাতনের আলামত স্পষ্ট। ছিঁড়ে ফেলা হয়েছে তার পোশাক। 29 এপ্রিল বিকেলে সিদ্দিককে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায় মারধরের পর দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে পাশে দেখা যায়। ভিডিওতে অভিনেতা সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিকে বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এই বিষয়ে কিছু বলতে পারছেন না। তবে সিদ্দিকের ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা চলছে। অনেকে দাবি করেছেন ব্যক্তিগত আক্রমণে এই ঘটনা ঘটিয়েছেন কয়েকজন। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর পুলিশ সিদ্দিককে উদ্ধার করে রমনা থানা হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যাদের গণপিটুনি দিয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ। এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরেন। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
সিদ্দিককে যারা মারধর করেছে তাদের বকাঝকা করা হয়েছে। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন, পরিকল্পনা করছিলেন নির্বাচনে অংশ নেয়ার। ঢাকা 17, টাঙ্গাইল 1, মধুপুর ও দনবাড়ি আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন এই কৌতুক অভিনেতা। এছাড়া 1999 সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী অভিনেতা সিদ্দিক। মঞ্চ নাটকের পর তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছে। 2005 সালে দীপঙ্কর দীপনের রুদ্র ও রোদেলার কাব্য নাটকে কাউয়া সিদ্দিক চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান তিনি। কবি বলেছেন, নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এরপর আর পেছন ফিরে বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে সিদ্দিককে। শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পরে বাংলাদেশ বর্তমানে স্বাধীনভাবে আছে এবং বাংলাদেশের ছোটোখাটো যে আওয়ামী লীগের নেতা খাতাগুলো ছিল কিছু কিছু তো ফলাইয়া গেছে এবং বর্তমানে যেগুলো আছে সেগুলো এক এক করে বের হচ্ছে এবং এরপরেও যেগুলো থাকবে সেগুলো এক এক করে বের করা হবে। তবে আমাদের বাংলাদেশের মাটিতে এরপর থেকে আর কখনো আওয়ামী লীগের নেতা খাতা জন্ম নিতে পারবে না এবং ফাড়া দিতে পারবে না। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।